तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण। तो भागवतम श्री कृष्ण रसायन सीरीज पार्ट 2 সকলকে স্বাগতম জানাই। আমাদের কয়েকজন ভক্ত সিঙ্গাপুর থেকে আজকে যোগদান দিচ্ছেন, তাদেরকেও সুস্বাগতম, অনেক ধন্যবাদ। তারা কষ্ট করে টাইম বের করে শ্রীকৃষ্ণ রসায়নম সাধন করার জন্য এসছে। তারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কি কোনো প্রশ্ন আছে? টাইপ করে পাঠান হরি বল, বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। যেহেতু আমরা সরাসরি শ্রীকৃষ্ণ রসায়নে ঢুকে যাব, তো গতকাল আমরা ক্যান্টো 1 প্রথম স্কন্ধের পরিদর্শন ওভারভিউ দেখেছিলাম। তো আজকে আমরা এই প্রথম স্কন্ধে একটু ব্যাখ্যাতে যাব। প্রথম স্কন্ধে কোথায় কি আছে। ভাগবতম গুরুত্বপূর্ণ বিষয়ে সে প্রথম শ্লোক থেকে শুরু করে একদম যত সমস্ত শ্লোক সবটাই খুব গুরুত্বপূর্ণ। আর এই ভাগবতের মাধ্যমে আমরা ভগবানকে জানার একটা সুন্দর চান্স পেয়েছি। ভাগবতমের যে শ্লোক, যদি অনেক সময় মনে হবে কি আরে খুব ক্লিষ্ট আছে, কঠিন আছে, আবার কি শ্লোক মুখস্থ করতে হবে, কি জ্বালা। কিন্তু এই ভাগবতমের শ্লোক যদি মুখস্থ করতে পারেন তাহলে আর জীবনে সিনেমার গানটা মুখস্থ করতে হবে। জীবনে সিনেমার গান আমরা অনেক মুখস্থ করেছি, কোনোই লাভ হলো না। ভাগবতমের যে প্রথম 3টে শ্লোক, প্রথম শ্লোকে সম্বন্ধ জ্ঞান দেওয়া হচ্ছে, 2 নম্বর শ্লোকে অভিধেয় তত্ত্ব আলোচনা করা হয়েছে, আর 3 নম্বর শ্লোকে প্রয়োজন আলোচনা করা হয়েছে। তো 1-1-3 1-1-1 থেকে শুরু করে 1-1 নম্বর শ্লোক 3 নম্বর শ্লোক, এই 3টা শ্লোক এত এই শ্লোকটা মুখস্থ করা উচিত। তো প্রথম শ্লোকে যেমন আমরা গতকাল আলোচনা করেছিলাম, পরম নিরপেক্ষ সত্য তার সংজ্ঞা দেওয়া হয়েছে, যে পরম নিরপেক্ষ সত্যটা কি জিনিস, আর ডেফিনিশন অফ অ্যাবসলিউট ট্রুথ। তো নিশ্চিত আশা করি আপনাদের খাতা পেন আছে বা স্মার্টফোন আছে, নিশ্চিত ল্যাপটপ আছে, আপনারা একটু নোটস নিতে পারেন।
নোটস না নিলে আমি গ্যারান্টি দিতে পারি এই জীবনে এটা বুঝতে পারবেন। নোটস যদি থাকে তাহলে কিন্তু বোঝার একটা চান্স আছে। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রার্থনা, কর কমল জুড়ে, হাত জুড়ে প্রার্থনা, এটাকে একটু যদি কষ্ট করে লিখে নেন তাহলে কিন্তু বুঝতে আপনার খুব সুবিধা হবে। तो प्रथम स्कंद प्रथम अध्याय प्रथम श्लोक, डेफिनेशन ऑफ एब्सोल्यूट ट्रूथ, परम निरपेक्ष सत्य संग। ओम नमो भगवते वासुदेवाय, जन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञस्वराट् तेने ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति तत्सूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र सर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। पूरा श्लोक का तो इन्वोकेशन अनेक जगह अनेक टीकाकार এই শ্লোকটাকে মঙ্গলাচরণ হিসাবে বলেছে। তো ভাগবতমে যে প্রথম শ্লোকটা সেটা হচ্ছে পুরো ভাগবতমের জন্য মঙ্গলাচরণ। তাহলে এই শ্লোকের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো? এই শ্লোকটা পাঠ করলে, মুখস্থ করলে, প্রার্থনা হিসেবে করলে তাহলে এটা একটা আমাদের মঙ্গল হবে। তো আমরা যদি আমাদের জীবনের প্রকৃত মঙ্গলটা চাই তাহলে আমাদের এই মঙ্গলাচরণটা করা খুব দরকার আছে। দেখুন এই প্রথম শ্লোকটাই কিন্তু গায়ত্রী। ওম, এখানে বীজ আছে, বাসুদেবায় মানে কি আছে? এখানে ভগবানের নাম আছে। তো যেই কোনো মন্ত্র, প্রত্যেক মন্ত্রের তিনটা অংশ থাকে। এটা কি কি? একটা থাকে বীজ, একটা থাকে নাম, আর একটা থাকে ন্যাস। বীজ যেখান থেকে সবকিছু বেরোয়, সবকিছু জন্মায়, তাকে বলে বীজ। যেমন ওম, এটা একটা বীজ অক্ষর। না অনেক আছে কিন্তু এটা পাবলিকলি বলা যায় না, এটা সিক্রেট থাকে, কিন্তু এইটা তো ওম নাম তো সবারই জানা আছে। তো ওম একটা বীজ অক্ষর। তারপরে নাম, নাম মানে যার তিনি যার নামের উপরে আমাদের ধ্যান করা উচিত সেটা হচ্ছে নাম। তো ওম নমো ভগবতে বাসুদেবায় কি নাম আছে? বাসুদেবায়। আর মন্ত্রে বাকি যাই কিছু আছে সেটা হচ্ছে ন্যাস। ন্যাস মানে এই গায়ত্রীর উপরে কিভাবে ধ্যান করব। তো যিনি ভগবান তাকে আমি নমস্কার করি, এইভাবে ধ্যান করা উচিত। তো যে কোনো মন্ত্রে তিনটা ভাগ থাকে, বীজ, নাম, ন্যাস। তো প্রথম এই যে মন্ত্র আছে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র বলে ধ্রুব মহারাজ 6 মাস মধ্যে ভগবানকে লাভ করতে পেরেছিলেন। তাহলে ভেবে দেখুন এটা কত গুরুত্বপূর্ণ প্রার্থনা। সেই জন্য আমাদের যখন ভাগবতম প্রবচন হয় প্রথমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওম নমো ভগবতে বাসুদেবায়, বীজ, নাম, ন্যাস। তো এই মন্ত্র করার জন্য কিন্তু অনেক যোগ্যতা দরকার। ভাবেন না এত সস্তা জিনিস। এই মন্ত্র করতে গিয়ে অনেক কিছু জানার প্রয়োজন আছে। কে করতে পারে? মাত্র ব্রাহ্মণ করতে পারে, শুদ্ধ আসনে। হ্যাঁ, ভগবদ গীতাতে শ্লোক এসছে না, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মা না তু চিতম নাতি নিচম চলা যেন কুশোত্তরম তত্রে একাগ্রম মন কৃত্বা চিত্ত প্রাণেন্দ্রিয় ক্রিয়া। তো এত কিছু ব্রহ্মচর্য পালন করতে হবে, আর আপনাকে সোজা বসতে হবে, নাকের টিপ এখানে ধ্যান মগ্ন করতে হবে, কুশাঘাস বিছাতে হবে, সঠিক মন্ত্রোচ্চারণ করতে হবে। ভুল করলে কিন্তু মুশকিল আছে, বিপদ আছে। সেই জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করার অধিকার সবাইকে দেওয়া হতো না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের কি মানে বিশেষতা? সেটা হচ্ছে সেখানে কোনো বীজ নেই, কোনো ন্যাস নেই, সেখানে মাত্র নাম, নাম আর নাম, হরে কৃষ্ণ আর নাম। এই তিন থাকার জন্য এই মহামন্ত্র যে কেউ করতে পারে। সেই জন্য কলিযুগে আমাদেরকে যদি আমরা এই কলিসন্তরণ উপনিষদে আছে কলৌ কলমশ নাশম ইতি ষোড়শকম নাম নাম কলৌ কলমশ নাশম নাতঃ পরতরোপায় सर्व विदेश विश्वते, মানে সমস্ত বেদে এর চেয়ে বড় আর উপায় কোন নেই। এই মন্ত্র স্পেশালি ওখানে দেওয়া আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মন্ত্রের মাধ্যমে এই মন্ত্রটা যে কেউ করতে পারে, এমন নয় কি শুধু ব্রাহ্মণই করতে পারে।
কোনো যোগ্যতা লাগে না কেন, এখানে বীজ নেই, ন্যাস নেই, কেন মাত্র নাম আছে। সেই জন্য এটাকে বলে মহামন্ত্র। এটা সাধারণ মন্ত্র নয়, সমস্ত মন্ত্রের বাপ, মন্ত্রের বাবা, যে কেউ করতে পারে। আমাদের বাংলায় জন্ম হয়েছে বলে আমরা ছোটবেলা থেকে হরিনাম শুনে এসেছি, বলে আমাদের এই হরিনাম হরিনাম ও অনেক শুনেছি। ওইভাবে নিলে কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু সহজই হয়ে যাবে, সহজ ভাবে নেবে না, এভাবে না, খুব এটাকে খুব গম্ভীরতা সহকারে আমাদের নেওয়া উচিত। তো এই মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এবার যে প্রথম সূত্র আছে, তো বেদান্ত সূত্র, বেদান্ত সূত্রের যে প্রথম সূত্রটা কি কে বলতে পারেন? আপনাদের মধ্যে যে জানেন কমেন্ট বক্সে লিখে পাঠান। বেদান্ত সূত্রের প্রথম সূত্রটা কি, কার মনে আছে বা কে জানে? ওকে, as expected, पंडित जी গৌরবপুর লিখে পাঠিয়েছেন জন্মাদ্যস্যতঃ। তো দেখুন এই যে জন্মাদ্যস্য, বেদান্ত সূত্রের প্রথম সূত্র, এখন এই সূত্রটা এখানে প্রথম শ্লোকই দেওয়া হয়েছে। তো প্রথম শ্লোক এখানেই প্রথম সূত্র আছে, মানে এইটাই হচ্ছে বেদান্ত সূত্রের উপরে প্রামাণিক ভাষ্য। তোমাদের আলাদা করে অন্য কোনো ভাষ্য পড়া দরকার নেই। অ্যাকচুয়ালি বেদান্ত সূত্রের উপরে আমরা সঠিক ভাষ্য যদি চাই, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত জন্মাদ্যস্য। এখানে সেই ব্যাসদেব ওই জন্মাদ্যস্য সূত্রকে পরিভাষিত করছে। তো যাই হোক, খুব বড় ব্যাখ্যা আছে, তো এখন আমি ছোট করে বলছি। তো এখানে আমাদের এই যে ক্লাস শ্রীকৃষ্ণ রসায়নম, এখানে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, এই প্রবচনের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ভাগবতমে যেন একটা রুচি জন্মায়। কিভাবে রুচিটা জন্মায় এইটা বাস সাহায্য করে, অন্য কোনো উদ্দেশ্য নেই। এখানে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে পারবো না, এত টাইম নেই, কিন্তু আপনাদের সকলেরই ভাগবতম আছে, তো আপনারা সবাই ভাগবতম পড়াশোনা করবেন, অধ্যয়ন করবেন। আর এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ভাগবতমে একটু রুচি পাই, কোথায় কি আছে, সেকশন সাবসেকশন কি থিম আছে, মোটামুটি আমরা একটা আলোচনা করবো। তো প্রতিদিন এরকম আমরা চেষ্টা করবো এই আলোচনাটা চালাতে। আজকে প্রথম শ্লোক, জন্মাদ্যস্যেতা অন্বয়োদিতরতশ্চার্থেষু অভিজ্ঞ স্বরাট। তো এখানে ভগবান কৃষ্ণকে পরম নিরপেক্ষ সত্য হিসেবে বলা হয়েছে। তো এই শ্লোকে দেখুন, বৈদিক শাস্ত্রে সমস্ত জ্ঞান তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সম্বন্ধ, একটা হচ্ছে অভিধেয়, আর একটা হচ্ছে প্রয়োজন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে তিনি কে, সেটা কথা, তিনি কে, ভগবান কে, আমি কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে, এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এরপরে কি আসবে? অভিধেয়, মানে সম্পর্কটা কিভাবে পুনর্স্থাপন করব, মানে কি করব। প্রথম হচ্ছে নলেজ, সম্বন্ধ। 2 নম্বর হচ্ছে অভিধেয়, মানে প্রসেস, কিভাবে করা হয়, হোয়াট ইজ ইট, হাউ টু ডু ইট, কিভাবে করা হয়। আর লাস্টে 3 নম্বর শ্লোকে বলা হবে প্রয়োজন, কি উদ্দেশ্য আছে, কেন করব। তো যেই কোনো জিনিস শিখতে গিয়ে আমাদের এই 3টা জিনিস শেখা উচিত, সেটা কি, কিভাবে করব, কেন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমাদের থাকে, তাহলে আমাদের কাজ করতে, সেই বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। তো প্রথম শ্লোকে আমরা একটু ভাগ করে করে দেখব। তো এখানে বলা হচ্ছে জন্মাদ্যস্যত, মানে বলছেন প্রাইমেবল কজ অফ অল কজেস অফ ক্রিয়েশন, মানে যত সমস্ত জগতের কারণ আছে, এই সর্ব কারণের মূল কারণ, প্রাইমেবল কজ অফ ক্রিয়েশন। জগতে যত কারণ আছে, যা যা আছে, মানে কি কি আছে, সৃষ্টি আছে, পালন আছে, আবার সংহার আছে। তো এই যে ব্যাপ্ত বা ব্যক্ত জগৎ আছে, এই যে সমস্ত গ্রহ ব্রহ্মাণ্ড আছে, এটা তো ব্যক্ত হয়েছে ভগবানের মহাবিষ্ণু শরীরের মধ্যে ছিল, তো সেখান থেকে আবার ব্যক্ত হয়ে গেছে। তো যেখানে ব্যক্ত হয়েছে, তো সেখানে এই ব্যক্ত অবস্থায় এই ব্যক্ত জগতের যিনি মূল কারণ, মানে সৃষ্টির মূল কারণ, পালনের মূল কারণ আর সংহারের মূল কারণ। তো এই যে অংশটা, এখান থেকে এটা বোঝা যাচ্ছে জন্মাদ্যস্যতঃ, জন্ম আদি यस्य, মানে জন্ম, আদি, ওই পালন সংহার সবটা এসে গেছে। তো
আমার সঙ্গে এখনো যারা যারা আছেন, যারা যারা বুঝতে পারছেন লিখে পাঠান ইয়েস কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা এখন আমার সঙ্গে রয়েছেন। নাহলে ভাগবত যেখানে চলে সেখানে হিমানি, ঝিমানি আর ঘুমানি তিনটাই পর 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 চলে আসে, যেন না আসে সেই জন্য এটা হচ্ছে রিমাইন্ডার। ওকে, তারপরে হচ্ছে অন্বয়াদ ইতরতশ্চ, অন্বয়াদ ইতরতশ্চার্থেষু অভিজ্ঞ, সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশ। তো তিনি কে, যিনি এই জগতের সৃষ্টি, পালন আর সংহারের মূল কারণ, এই সকল ব্রহ্মাণ্ডের মূল কারণ, তিনি কি কি জানেন? প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে এই জগতে কি কি হচ্ছে সব ওনার জানা আছে। প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে এখানে কি কি হচ্ছে ওনার সব কিছু জানা আছে। ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি কনসিয়াস, চার্থেষু অভিজ্ঞ, তিনি সবটা জানেন। কি কি জানেন? अन्वयात, अन्वयात माने डायरेक्टली, प्रत्यक्ष भावे, और इतरतश्च, इतरतश माने इनडायरेक्टली, माने प्रत्यक्ष भावे अन्वयात और इतरतश परोक्ष भावे। तो भगवान যিনি এই সকল ব্রহ্মাণ্ডের মূল কারণ, যার জন্য সৃষ্টি, পালন, সংহার হয়, তিনি এই জগতের সম্পর্কে প্রত্যক্ষ ভাবে আর পরোক্ষ ভাবে সবটাই জানেন। অভিজ্ঞ, অভিজ্ঞ মানে তার জ্ঞান আছে। তো দেখুন ভগবানের সবকিছু জানা আছে। অমাবস্যা রাত্রিতে কালো পাথরের উপরে কালো চিটা, কালো পিঁপড়া বেরোচ্ছে, হাঁটছে, ভগবান দেখতে পারে। আমাদের জানা নেই, কিন্তু ভগবান দেখতে পারে, ভগবান ক্ষমতা আছে। তাহলে দেখুন একটা একটা শব্দের পিছে কতটা গুরুত্ব দিয়েছেন প্রভুপাদ। সেই জন্য প্রভুপাদের ভাষ্য, এই ভক্তি বেদান্ত ভাষ্য যখন আমরা পাঠ করি, তো সেখানে খুব সহজেই আমরা শব্দার্থের মাধ্যমে অনুবাদ আর ভক্তি বেদান্ত ভাষ্য, প্রভুপাদের যে টিকা, সেই টিকার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি সুখদেব গোস্বামী এখানে কি বোঝাতে আমাদেরকে চেয়েছে। তারপরে এত সব থাকার সত্ত্বেও তিনি হচ্ছেন স্বরাট। স্বরাট মানে তিনি হচ্ছেন স্বতন্ত্র, स्वतंत्र ईश्वर। तुम्हें तो स्वतंत्र ईश्वर, भगवान किंतु परतंत्र न, भगवान किंतु समस्त अवस्था सब समय स्वतंत्र। भगवान गीता बुक पीटिए बोलছে না মত্তঃ পরতরম নান্যত, মানে আমার উপরে কেউ নেই। তো যার উপরে কেউ নেই সেই তো স্বতন্ত্র থাকতে পারে। যার উপরে কোনো অথরিটি আছে, অধিকারী আছে, যার উপরে কেউ জোর করতে পারে, তাকে বসিয়ে দিতে পারে, সে কি করে স্বতন্ত্র হবে? তো স্বতন্ত্র থাকার জন্য তো তার স্বরাট, মানে স্বরাট থাকার জন্য তো তার বিগেস্ট বেস্ট সবচাইতে বড় হতেই হবে, পরম হতে হবে, সুপ্রিম হতে হবে। তিনি যদি পরম না হন তাহলে তিনি কি করে স্বতন্ত্র হবেন? তাহলে দেখুন কত সহজ কথা এখানে বলছেন। তারপরে 4 নম্বর ভাগ হচ্ছে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, মানে তিনি এই যে ভগবত ভক্তির জ্ঞানটা প্রথমে কাকে দিলেন? ব্রহ্মার হৃদয়। অনেক সময় এই ব্রহ্মা কি এটা বুঝতে খুব ঝামেলা হয়, মাথায় এসে ঢুকে না। ব্রহ্ম আলাদা, ব্রহ্মা আলাদা। ব্রহ্মা হচ্ছেন ভগবানের গুণাবতার। ভগবানের 6 ধরনের অবতার আছে আমরা জানি, মনে রাখার জন্য ফর্মুলা আছে, খুব সহজ ফর্মুলা। এলপিজি সিম, এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নয়, এখানে এলপিজি হচ্ছে লীলাবতার, পুরুষাবতার, গুণাবতার, শক্তাবেশ अवतार, युगावतार और মন্বন্তর अवतार। এলপিজি SYM, লীলাবতার। আবার বলে দিচ্ছি, মনে রাখবেন, খুব সহজ আছে ফর্মুলা। ভগবানের কত রকমের অবতার আছে? 6 রকমের অবতার আছে। প্রথম হচ্ছে এল লীলাবতার, পি পুরুষাবতার, জি গুণাবতার, এস শক্তাবেশ अवतार, वाई युगावतार আর এম মন্বন্তরাবতার। এলপিজি সিম, এমন এলপিজি গ্যাস আছে যেটা সিম কার্ড দিয়ে চলে, তাই মনে থাকবে। তো ভগবান হচ্ছেন স্বরাট,
स्वराट माने তিনি পুরোরূপে স্বতন্ত্র একদম ভগবানের উপরে কারো জোর চলে না, ভগবান কারো বশে নেই। তারপর তিনি এটা কাকে দিলেন? সর্বপ্রথমে জ্ঞানটা কাকে প্রদান করলেন? ব্রহ্মাজির হৃদয়ে। মুহ্যন্তি यत् सूरयः। আর এই ভগবানকে বুঝতে গিয়ে सूरयः মানে যারা খুব বড় বড় ঋষি মুনিরা তারাও কিন্তু মুহ্যন্তি, তারাও মানে বুঝতে পারে না ভগবানকে। ভগবানকে বোঝাটা এত সরল কথা নয়, এত সহজ নয়। ভগবত গীতায় ভগবান বলছে না, न मृदुः सुरगणा प्रभवं न महर्षया अहमादिर्हि देवानां महर्षिणां च सर्वशः। আরে যদি একটা বইয়ের মধ্যে একটা লেখক কিছু চরিত্র রচনা করে একটা কাহিনী লিখেছে, সে বইয়ের মধ্যে যে চরিত্র সে ভগবানকে কি করে, সে লেখককে কি করে বুঝতে পারে? তারা তো বইয়ের ভিতরে আছে, তাদের জীবন তো সে বইয়ের মধ্যে সীমিত আছে। তারা তার যে কর্তা, সৃষ্টিকর্তা, লেখক, তাকে কি করে চিনবে? বইয়ের চরিত্রকে যদি বইয়ের লেখকের সম্পর্কে জানতে হয় তাহলে তাকে বই থেকে বেরিয়ে আসতে হবে, বইয়ের মধ্যে থেকে সে লেখককে জানতে পারবে না। তদ্রূপ এই দেবী দেবতা ঋষিরা এরা তো সবাই ভগবানের সৃষ্টি, তো এরা কি করে ভগবানকে জানবে? সেই জন্য কি লেখা আছে, মুহ্যন্তি यत् सूरयः, মানে বড় বড় দেবতারা, সাধুরা, ঋষিরা তারাও কিন্তু ভগবানকে জানতে পারে না, তারাও মোহিত হয়ে যায়। তেজো वारी मृदाम यथा, কত সুন্দর এখানে দৃষ্টান্ত দিচ্ছে। তেজো वारी, वारी মানে কি? वारी মানে কি বলতে পারেন? তেজ মানে কি? তেজো वारी मृदाम, তেজ মানে অগ্নি, আর মৃদাম মানে পৃথিবী। এই যে দৃষ্টান্ত এখানে সুখদেব গোস্বামী দিচ্ছেন, এটা একদম মনে রাখবেন, মুখস্থ করে নেবেন। যদি লিখে রাখেন তাহলে কিন্তু মনে থাকবে। তেজো वारी मृदाम, তেজো মানে আগুন, অগ্নি, वारी মানে জল, আর মৃদাম মানে পৃথিবী। তো মানুষ কেমন মোহিত হয়? অগ্নির মধ্যে অনেক কিছু রূপ দেখা যায় না, আমরা সে রূপ দেখে মোহিত হয়ে যাই না, অনেক কিছু ভাবতে শুরু করি না? বা জলের মধ্যে যেমন মৃগ তৃষ্ণা, জল নেই কিন্তু কি মনে হচ্ছে জল আছে। জল কি আছে না? জল নেই কিন্তু মনে হচ্ছে জল আছে। যেমন আগুন, আগুনের মধ্যে অনেক সময় করে অনেক সময় জলের আভাস হয়। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলিউশন। এটা হচ্ছে উদাহরণ, তেজো वारी मृदाम यथा। তো মুহ্যন্তি यत् सूरयः, বড় বড় দেবতারা মোহিত যান। কেমন? যেমন আগুনের মধ্যে কখনো কখনো জলের আভাস হয় বা ভূমির উপরে জলের আভাস হয়, কিন্তু সেটা তো সত্যি নয়, সেখানে জল নেই, মনে হচ্ছে কি জল আছে কিন্তু জল নেই। সেইভাবে এই দেবতারা, বড় বড় ঋষিরা, সাধুরা তারাও ভগবানকে জানতে পারে না। বিনিময় यत्र त्रिसर्गो मृषा, বিনিময়, বিনিময় মানে এক। এই সব জড় জগতে যত সমস্ত উপাদান আছে, এটা যখন এক হয় কিভাবে? यत्र त्रिसर्गो मृषा, এই যে তিনটা প্রকৃতির গুণ আছে, এই তিনটা গুণের প্রভাবে কি হয়? ভগবানের জন্য, ভগবানের ইচ্ছায় এই প্রকৃতির তিনটা গুণ মিলেমিশে কি করে একটা এমন জগৎ সৃষ্টি করে যেটা মনে হয় সত্যি, যেটা মনে হয় ফ্যাকচুয়াল। এই জগৎটা একরকমের মোহ, এই জগৎটা একরকম স্বপ্ন। কেমন স্বপ্ন? আমরা সবাই একসঙ্গে মিলেমিশে দেখছি। একটা স্বপ্ন থাকে যেটা আমরা ঘুমানোর সময় দেখি, আর এই কেমন স্বপ্ন? যেটা আমরা সবাই একসঙ্গে দেখছি, কন্টিনিউ চলছে। আমার সঙ্গে এখনো যদি আপনারা আছেন বুঝতে পেরেছেন, জয় শ্রীল প্রভুপাদ। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম। আর ভগবান কোথায় থাকেন?
ভগবানের ধাম কোথায়? ধাম না স্বেন মানে তার নিজস্ব, তার স্বীয়, তার স্বীয়। হ্যাঁ, স্বীয় বলতে পারেন বা এই বলতে পারেন যেমন ভগবান সেলফ সাফিসিয়েন্ট, ভগবান কারোর উপর নির্ভরশীল নয়। ভগবানের যে স্বীয় ধাম, যে ভগবানের উপরেই নির্ভর, মানে ভগবানের ধাম কারোর উপর নির্ভরশীল নয়। আমাদের তো কত নির্ভর করতে হয় গভর্নমেন্টের উপর, ভাই সিএসসি লাইট দেবে, গভর্নমেন্ট ফ্যাসিলিটি দেবে, জল পাঠাবে, রোড করে দেবে, আমরা সব নির্ভরশীল। কিন্তু ভগবান কারোর উপর নির্ভরশীল নয়, সেলফ সাফিসিয়েন্ট। স্বেন মানে সেলফ সাফিসিয়েন্ট, আত্মনির্ভর। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম, সদা নিরস্ত কুহকম। কুহকম মানে, কুহক শব্দ মানে কোথা থেকে এসছে? ইলিউশন। তো ভগবানের ধাম, সেখানে কোনো ধরনের ইলিউশন বা মোহ নেই, মোহ মায়া নেই। ধামনা স্বেন সদা, অলওয়েজ ভগবানের ধামে কোনো রকমের ইলিউশন নেই, কোনো রকমের মোহ নেই। হ্যাঁ, ভগবানের ধামে কেউ গিয়ে মোহিত হতে পারে না। ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম। ভগবান কোথায় থাকেন? সেই বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই। আজকে জগতে কত কুণ্ঠা আছে। গতকাল যে খুব বড় একজন সিনেমা আর্টিস্ট আত্মহত্যা করেছে, তার জন্য সোশ্যাল মিডিয়া কত ট্রেন্ডিং আছে, চারদিকে শুধু এটাই নিয়ে আলোচনা, এটা নিয়ে চর্চা। কেন হলো, কেন হলো, আত্মহত্যা কেন করলো, এত সফল। শুনলাম নাকি অমিতাভ বচ্চন খুব একটা বড় ব্লগ পোস্ট দিয়েছেন। আজকে এত সফল থাকার, সাফল্য মণ্ডিত হওয়ার সত্ত্বেও এরকম তিনি কাজ কেন করলেন? এই জায়গাতে যারাই আছে, একটা নাম হচ্ছে বৈকুণ্ঠ, মানে ভগবানের মধ্যে কোন রকমের কোন ধরনের কোন কুণ্ঠা নেই। ভগবান সব, সেই জন্য ভগবানের নাম হচ্ছে বৈকুণ্ঠ, ভগবানের ধাম হচ্ছে বৈকুণ্ঠ। সেখানে কোন ধরনের কুণ্ঠা নেই, সে কুণ্ঠা থেকে মুক্ত। মানুষ দেখুন বাড়িতে বসে বসে কেমন কুণ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে সকালে একজন ভক্ত এসেছিলেন, বয়স্ক, তিনি মনে করছেন ওনাকে কেউ মেরে দেবে। সকালে 15 মিনিট কাউন্সিলিং করতে হলো, বুঝাতে হলো, ভাই কেউ আপনাকে কেন মারতে যাবে কোনো বড় বয়সে। কিন্তু বাড়িতে বসে বসে মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা হেল্পলাইন শুরু করেছে পাবলিক হেলথের জন্য। আজকে মানুষের এত কুণ্ঠা কেন? এই কুণ্ঠার মূল কারণটা কি? এই কুণ্ঠার মূল কারণ হচ্ছে ভগবানকে ভুলে যাওয়া। তো আমরা যদি ভগবানের সঙ্গে সম্পর্কে থাকি, ভগবানের সঙ্গে যদি যুক্ত থাকি, তাহলে কিন্তু কোনো ধরনের কুণ্ঠা আমাদের হবে। সেই জন্য বিশেষ করে সকালের প্রোগ্রামটা, মর্নিং প্রোগ্রাম, কত সুন্দর ভাবে আমরা মঙ্গল আরতি করে, জপ করে, তারপরে ভাগবত প্রবচন শুনে, গুরু পূজা করে, সকাল থেকে একদম ব্যাটারি চার্জ হওয়ার মতো। সকালে সকালে ব্যাটারি চার্জ করে নিন, তারপর সারা দিন ব্যবহার করুন মোবাইল, কোনো অসুবিধা হবে না। এই প্রসেস যদি করেন তাহলে কিন্তু কুণ্ঠাগ্রস্ত আর হওয়ার কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু কুণ্ঠা হবে না। হলে আমাদের কুণ্ঠা কেন? কুণ্ঠার মেন কারণটা কি? কুণ্ঠার মেন কারণ হচ্ছে ভূত নিয়ে অনুশোচনা। আরে এটা কেন হয়ে গেল, আরে হায় হায় কি ভুল করলাম, আরে এটা কি হয়ে গেল। ভূত নিয়ে অনুশোচনা, আর ভবিষ্য নিয়ে চিন্তা, আকাঙ্ক্ষা। অনেক রকমের আকাঙ্ক্ষা আছে, এটা করবো, সেটা করবো, এখানে যাবো, এটা খাবো, সেটা খাবো, এটা কিনবো, এটা করবো। এই যে সমস্ত, সেই জন্য ব্রহ্মভূত প্রসন্নাত্মা, ভগবদ গীতাতে কি বলছেন? ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি। তো ভগবানের ভক্তি কে লাভ করতে পারে? যিনি ব্রহ্মভূত, না শোচতি না কাঙ্ক্ষতি। আর ভূত নিয়ে কোনো অনুশোচনা নেই, আর ভবিষ্য নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই, সে ধরনের লোকটা কিন্তু ভগবত ভক্তি করতে পারে। তাহলে আমরা যদি ভগবত ভক্তি করতে চাই, এই কৃষ্ণ রসায়নকে আস্বাদন করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই স্তরে যেতে হবে। এই স্তরে যাওয়ার জন্য কি করতে হবে? ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হবে।
আর শেষে কি বলছে, সত্যম পরম ধীমহি। এবং এই ধীমহি শব্দ যেখানে এসছে না, ধীমহি থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গায়ত্রী। মানে আমি ধ্যান করছি, আমি কিসের উপরে ধ্যান করছি, সত্যম পরম, মানে পরম নিরপেক্ষ সত্যের উপরে আমি এখন ধ্যান করছি। শ্লোক এটা অ্যাকচুয়ালি গায়ত্রী, গায়ত্রীর মধ্যে এরকম থাকে ধীমহি, সত্যম পরম ধীমহি। দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রথম শ্লোক, এইভাবে আমি শুধু একটা খুব ছোট সিনপসিস বললাম, সার করে বললাম, তো আপনারা নিশ্চয়ই এটা পড়বেন, পাঠ করবেন। আমরা 2 নম্বর শ্লোকে যাচ্ছি। এই 2 নম্বর শ্লোকটা কি, এটা অ্যাকচুয়ালি অনেক আমাদের ইন্টারনেটে অসুবিধার জন্য ভিডিও আবার শুরু হয়েছে, তো ইন্টারনেট যেতে আসতে থাকবে, তাদের জন্য আমাদের চিন্তিত, চেষ্টা করুক যতই বড় কানেকশন নিক, যত সুন্দর লাইন নিক, লিজ লাইন নিক, ইন্টারনেট যেতে আসতে থাকবে, কিছু করার নেই। অনেক টিকাকার এই যে দ্বিতীয় শ্লোকটাকে আসলে ভাগবতের প্রথম শ্লোক, এই দ্বিতীয় শ্লোকটা কি, এখানে অভিধেয় তো আমার কথা যারা যারা শুনতে পাচ্ছেন, পাঠান হরি বল হরি বল। ইন্টারনেট যেতে আসতে থাকবে, খুব হেভি ট্রাফিক। হরে কৃষ্ণ, কি শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। তো 4খানা ক্লাস একসঙ্গে চলছে, আর সেজন্য হয়তো একটু অসুবিধা হতে পারে, কানেকশন আসতে যেতে পারে, কিন্তু আমাদের প্রচারটা চলতে থাকবে। আবার ইন্টারনেট যদি না পারে তাহলে আমরা ব্র্যান্ডউইডটা বাড়িয়ে দেবো কালকে, কোনো অসুবিধা নেই, প্রচারের জন্য সব আছে, সব ফ্যাসিলিটি। তো 2 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তো প্রথম 3 শ্লোকটা আমাদের মুখস্থ করা উচিত। এই মুখস্থ করলে তাহলে আর সিনেমার গানটা মুখস্থ করতে হবে না, এই মুখস্থ করলে তখন আর রান্না কিছু দিকে মন দিতে হবে না। খুব সুন্দর শ্লোক, আমি বলছি। ধর্ম প্रोज्झित कयतवत्र परमो निर्मत्सराणां सतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनं श्रीमद्भागवते महामुनि कृते किं वा परेरीश्वर स्वरुध्यते तकृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। একটা মিটার আছে, আর একটা মিটার কি আছে, ধর্ম प्रोज्झित कैतवत्र परमो निर्मत्सराणां सतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदम् आपत्रयोन्मूलनम् सद्यो हृदवरुद्धते तकृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। শার্দুল বিক্রিডিত মিটার বলে এটা, যেমন একটা বাঘের বাচ্চা হাঁটছে, বাঘের শার্দুল ইয়াং নর শার্দুল, কৃষ্ণকে বলা, কৃষ্ণ অর্জুনকে বলছেন পুরুষ ব্যাঘ্র। তো শার্দুল যেমন বাঘের বাচ্চা আস্তে আস্তে হাঁটে, সেইভাবে এটা আছে, খুব রয়্যাল মিটার আছে কিন্তু আস্তে আস্তে হাঁটছে, মনে হচ্ছে গিয়েই, মানে একটা সিরিয়াসনেসও আছে, একটা গম্ভীরতা আছে। ওকে, তো এটা এখানে অভিধেয়ের সংজ্ঞা দেওয়া হচ্ছে। তো প্রথম শ্লোকে আমরা কি আলোচনা করলাম,
যারা যারা জানেন প্রথম শ্লোকে আমাদের মেন থিম কি ছিল, কমেন্ট বক্সে টাইপ করে পাঠান, তাহলে বুঝতে পারবো আপনারা এখনো আমার সঙ্গে আছেন, কথাটা শোনা যাচ্ছে আর কথাটা বোঝা যাচ্ছে। গুড। এইবার আমরা 2 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। প্রথম শ্লোকে কি আলোচনা করা হলো, কি কৃষ্ণ হচ্ছেন পরম সত্য, মানে সম্বন্ধ জ্ঞান আলোচনা করা হলো। এবার 2 নম্বর শ্লোকে কি আলোচনা করা হবে, আর আসল ধর্মটা কি, আসল ধর্মের সংজ্ঞাটা দেওয়া হয়েছে এখানে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তো ধর্ম প্রজ্জিত, তো অনেক টিকাকার এরকম দিয়েছে, আত্র শ্রীমদ ভাগবতে কায়িত ধর্ম প্রজ্জিত, মানে এই যে ধর্মের নামে যা চলে, ধর্মের নামে আজকে জগতে কি চলছে, ধর্ম অর্থ কাম, তো ধর্মের নামে যেটা চলছে এই শ্রীমদ ভাগবতম থেকে এই তথাকথিত ধর্মকে প্রজ্জিত, প্রকৃষ্ট উপরে উজ্জীবিত, একদম তুলে ফেলে দেওয়া হয়েছে। আমরা যদি আসল ধর্ম, ভগবদ্গীতা পরিশেষ ভগবান কি বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, মানে সমস্ত ধর্মটা ছেড়ে দাও, বাদ দাও, ধর্মের নামে যা যা চলছে সবটা বাদ দাও। তো আমরা যখন ধর্মের কথা বলি তখন ধর্মটা কি বোঝায়, তো এখানে যখন ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলা হয়, তো এখানে ধর্ম বলে পুণ্য কর্ম বোঝায়, মানে এই ধর্ম করার ফলে কি হয়, এই ধর্ম করার ফলে কামনা বাসনা পূর্ণ। কিভাবে, ধর্ম করব, অর্থ পাবো, টাকা পাবো, টাকা পেলে কামনা বাসনা পূরণ করব, তখন পূরণ করে 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 করেও তৃপ্তি হবে না, তখন শেষে কি করতে হবে, আর চাই না, ফালতু, বাজে, বেকার, ননসেন্স, স্টুপিড, ফেলে দাও, আর করবো না, আর আমার ভালো লাগছে না, মোক্ষ। কিন্তু এই শ্রীমদ ভাগবতে এই সমস্ত যে 4 পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষকে উজ্জিত, প্রজ্জিত, প্রকৃষ্ট রূপে উজ্জিত, মানে একদম তুলে ফেলে দেওয়া হয়েছে। এখানে সে তথাকথিত ধর্মের কোনো কথা করা হয়নি। ভগবত গীতা যেখানে শেষ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য, শ্রীমদ ভাগবতম সেখান থেকে শুরু করছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র। তাহলে ভগবত গীতায় কি আলোচনা হয়েছে, ভগবত গীতাতে যে আলোচনা হয়েছে, হ্যাঁ, সেখানে ধর্মকে ফেলে দেওয়া হয়েছে, সো কল্ড রিলিজন, মানে ধর্মের নামে যেটা যেটা চলছে সেটা ফেলে দাও, সেটা হচ্ছে ভগবত গীতার শেষ নির্দেশ, ভাগবতমের প্রথম নির্দেশ, ধর্মের নামে যেটা যেটা চলছে ফেলে দাও। ভগবত গীতা যেখানে শেষ করতে শ্রীমদ ভাগবতম সেখানে হাত ধরে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। ভগবত গীতা হচ্ছে গ্রাজুয়েট লেভেল স্টাডি, শ্রীমদ ভাগবতম হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। ভগবত গীতা হচ্ছে স্নাতক, ভাগবতম হচ্ছে স্নাতকোত্তর। আর এরপরে যদি কোনোদিন চান্স হয় তোমরা চেতনা চরিতামৃত আলোচনা করবো, সেটা হচ্ছে পিএইচডি, আধ্যাত্মিক জীবনের পিএইচডি। তো এই শ্লোকে প্রথম এসছে ধর্ম প্রজ্জিত কৈতব, মানে সমস্ত কৈতব ধর্মকে এখানে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। তারপরে পরম, মানে এখানে কি ধরনের কথা বলা হয়েছে, এই যে ভাগবতম এখানে ধর্ম অর্থ কাম মোক্ষকে ফেলে দিয়ে কি কথা বলা হচ্ছে, পরম, মানে একদম সর্বোচ্চ সত্য, সর্বোচ্চ সত্য ছাড়া এখানে কিছুই বলা হয়নি। হ্যাঁ, ইট প্রোপাউন্ডস দ্য হাইয়েস্ট ট্রুথ, এখানে পরম সত্যের কথাই বলা হয়েছে। পরম সত্যটা কে, ভগবান কৃষ্ণ। গত শ্লোকে কি বলা হয়েছিল, সত্যম পরম ধীমহি, মানে সেই পরম নিরপেক্ষ সত্যের উপর আমি ধ্যান করছি, আর এখানে সেই সত্যটা আবার এসছে, হ্যাঁ, পরম নির্মৎ সারানাম সতাম বেদ্যম। কে বুঝতে পারে এই ভাগবতম বুঝার জন্য কি কোয়ালিফিকেশন, কি যোগ্যতা, কে ভাগবতমে প্রবেশ করতে পারে, শুধু বই কিনলে হবে না, ভাগবতম কখন বুঝা যাবে, যদি আমরা কি থাকি,
নির্মৎসর। নির্মৎসর মানে আমাদের মধ্যে কোনো রকমের মাৎসর্য থাকবে, কারো প্রতি ব্যার, দ্বেষ, শত্রুতা। ওর এরকম কেন হলো? আমার করোনাতে চাকরি চলে গেল, ওর তো যায়নি। ও বেটা আগে এগিয়ে গেল, ও তো আরো টাকা পয়সা বেড়ে গেল, কি হচ্ছে এটা? এই ধরনের যারা চিন্তা ভাবনা করে তারা কিন্তু ভাগবতমে প্রবেশ করে। তো এই যে ঈর্ষা, এটা কিসের লক্ষণ? এই ঈর্ষা হচ্ছে রজগুণ তমগুণের লক্ষণ। মানে শ্রীমদ ভাগবতম বুঝতে গিয়ে আমাদের কোথায় থাকতে হবে? তাহলে ভাগবতম বুঝতে গিয়ে আমাদের প্রথমত সতগুণে থাকতে হবে। সতগুণে যদি আমরা থাকি তাহলে কিন্তু ভাগবতম বুঝে যাবে, তখন কিন্তু পরম নির্মৎসর হবো। নির্মৎসর ছাড়া যাদের হৃদয়ে মৎসরতা আছে, ভগবান গীতাতে বলেছিলেন না, প্রবক্ষ্যাম্য অনুসূয়বে, আমি তোমাকে রাজ বিদ্যা প্রদান করছি। কেন প্রদান করছি? যেহেতু তুমি হচ্ছে অনুসূয়বে। অনুসূয়বে মানে তুমি আমাকে ঈর্ষা করো। তাহলে ভগবানকে ঈর্ষা করলে কিন্তু ভাগবতম বুঝে যাবে না। ভগবানকে ঈর্ষা করলে ভগবান বুঝতে পারবে না। ভগবান ভাগবতম তো এক, নন ডিফারেন্ট, অভিন্ন। তো আপনারা আমার সঙ্গে এখনো যদি আছেন, কমেন্ট বক্সে টাইপ করে পাঠান অভিন্ন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আছেন, আপনার কানেকশন ভালোভাবে কাজ করছে। অনেক ধন্যবাদ। তো ভাগবতমটা কে বুঝতে পারে? যার হৃদয়ে কোন রকমের মৎসরতা নেই। তারপরে কি বলছেন? বাস্তব বস্তু শিবদম। এই জগতের পরম নিরপেক্ষ সত্যটা কি, সে কথাটা ভাগবতে বলা হয়েছে। সত্যটা কি? যেটা আসলকে মোহ থেকে আলাদা করে দেখাতে পারে, সেটা হচ্ছে সত্য, সেটা হচ্ছে জ্ঞান। পরম সত্য বা পরম জ্ঞানটা কি জিনিস? দ্যাট, ইংলিশ বই থেকে বলছি, দ্যাট which distinguishes reality from illusion, শিবদম ফর দ্য ওয়েলফেয়ার অফ অল। এই জগতে সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকেরা বড় বড় বোমা বানিয়েছে। বোমা মানে কি করছে? বোমা মানে তো জ্ঞান, সেটা তো সত্য। কেননা রিয়ালিটি ফ্রম ইলিউশন, যে সত্য, যে আসল জিনিস, তাকে যে মোহ সেখান থেকে আলাদা করছে। একটা ছোট পরমাণু, তার মধ্যে এত ক্ষমতা থাকতে পারে, প্রকাশ করছে তারা, এটা কি সত্য নয়? সত্য। কিন্তু পরম নিরপেক্ষ সত্য কি হবে? বাস্তবম বস্তু শিবদম ফর দ্য ওয়েলফেয়ার অফ অল। পরম নিরপেক্ষ সত্যটা কি হবে? পরম জ্ঞানটা কি হবে? যেটা সকলের কল্যাণের জন্য। তো বোম বানানো সবার কল্যাণের জন্য হচ্ছে না কার কল্যাণ হচ্ছে? শুধুমাত্র যে বৈজ্ঞানিক আবিষ্কার করলো তারই কল্যাণ হচ্ছে, সবার তো কল্যাণ হচ্ছে না। কিন্তু পরম নিরপেক্ষ সত্য মানে যেখানে আসল আর মোহ আলাদা হবে, আর কার লাভ হবে? সকলের লাভ হবে। তাহলে এটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে আসল সত্য, এটা হচ্ছে আসল জ্ঞান। আজকে আমাদেরকে কে জ্ঞান দিচ্ছে? জগতে আছে একটা ইউনিভার্সিটি যেখানে শেখানো হয় ডিফারেন্স বিটুইন লিভিং বডি এন্ড ডেড বডি। প্রভুপাদ আমেরিকা এক বড় ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, সেখানে কি বলছেন? টেল মি দ্য ডিফারেন্স বিটুইন লিভিং বডি এন্ড ডেড বডি। জীবিত আর মৃত দেহের মধ্যে কি তফাৎ আছে বলুন? বলতে পারছেন। কেন বলতে পারছেন না? জানি না। মৃত্যুর পরে কি হয় এটা কি জানা প্রয়োজন আছে? আমাদের এই জগতে কি সমস্যা আছে? এই চারটা বেসিক প্রবলেমস, রিয়েল প্রবলেমস, আসল সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, তিনটে শর্ত আছে। কি কি? ইট ইজ কমন ফর অল, সবার সমান, সবারই হচ্ছে। এখন করোনা ভাইরাস সবাই বুঝতে পারছেন, সবাই বাড়িতে বসে আছে, কমন ফর অল। নোবডি ওয়ান্টস ইট, কেউ চায় না করোনা ভাইরাস, তবু আসছে। নোবডি ক্যান অ্যাভয়েড ইট, কেউ ফাঁকি দিতে পারছে না। মুখে কাপড় না দিলে, স্যানিটাইজার না দিলে, স্পেস স্যুট পরে বাড়ি থেকে না বেরোলে কিন্তু ধরবে।
কে চায় অসুস্থ হতে, কে চায় মরতে, কে চায় বৃদ্ধ হতে? কেউ চায় না। কিন্তু আজকে আমাদের এত বড় বড় বৈজ্ঞানিক কি এই সমস্যার সমাধান দিতে পেরেছেন? না। তাদের যা জ্ঞান কি এই সমস্যাটা সমাধান করতে পারছে? না। তাহলে কি সেটা কি পরম জ্ঞান? না। তাহলে কেন আমরা এই জড় জাগতিক লোকের মধ্যে আমাদের এতটা ভরসা আছে? একটা ডক্টর যখন বলে দেয় আপনার এই রোগ আছে, আপনি ওষুধটা খান, 5 দিন পরে আসবেন, দিনে 3 বার খাবেন, 5 দিন পরে এসে আমাকে দেখাবেন, তখন আমি বলবো। সে ডক্টরের কথা তো আমার অনেক ভরসা থাকে। কিন্তু এখন সাধুরা বলে কি হরে কৃষ্ণ মহামন্ত্র ডেলি 4 মালা করে জপ করুন, 3 মাস পরে আসবেন, আপনার ডিপ্রেশন, টেনশন, কুণ্ঠা অনেকটা কমে যাবে। ডক্টরের কথা এত বিশ্বাস আছে, সেখানে তো ডক্টরকে জিজ্ঞাসা করুন আপনি কোথা থেকে এমবিবিএস করেছেন, কে শিখালো আপনাকে, হ্যাঁ কে বলছে আপনাকে? সেখানে তো ডক্টরের উপরে তো আমরা প্রশ্ন করি না। তো এখানে সাধুর উপরে এত প্রশ্ন আসে কেন? সেটাকে মিথোলজি বলে প্রচার করা হয় কেন? হ্যাঁ, মিথোলজি মানে মিথ্যা। আজকে জগতে বড় বড় নেতা তথাকথিত, হ্যাঁ, গেরুয়া অবস্থা পরে ঘুরছে, তারা বলছে মিথোলজি। গেরুয়া অবস্থা পরে তাদের ভগবানের প্রতি এতটা বিশ্বাস নেই, কি করে তারা সাহস পায় গেরুয়া অবস্থা পরা? ভগবান কি বলছে মিথোলজি? ভগবান তো পরম নিরপেক্ষ সত্য, যে সত্যটা এতটাই মিষ্ট। অনেকেরা বলে সত্য খুব কটু, এরকম বড় বড় আছে সাধুরা যারা বলে কড়বে আছেন, কড়বে প্রবচন, তিতো কথা, তিতো কথা ভালো লাগে না শুনতে। কিন্তু না, পরম নিরপেক্ষ সত্য তিতো নয়। পরম নিরপেক্ষ সত্য তো এতটাই মিষ্ট কি সে পরম নিরপেক্ষ সত্যের সন্ধানে লোকেরা তার মন প্রাণ দিয়ে দিয়েছে তার পিছে। তাহলে এটা হচ্ছে পরম নিরপেক্ষ সত্য, কতটা মিষ্ট হতে পারে। তো আসল জ্ঞানটা কি এখানে বলা হয়েছে। আমার সঙ্গে আপনারা এখন যদি আছেন, কমেন্ট বক্সে ট্যাগ করে পাঠান ওয়েলফেয়ার। তারপরে বলছেন তাপত্রয় উন্মূলনম। এই প্রকৃত জ্ঞানটা পেলে কি হবে? তাপত্রয় উন্মূলনম, ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্ত হব। আদি দৈবিক আদি ভৌতিক আছে। কি কি 3 রকমের ক্লেশ আছে? আদি দৈবিক ক্লেশ, দেবদেবীর জন্য যে ক্লেশ হয়, ভূমিকম্প, বৃষ্টি, বন্যা, কত রকমের যত প্রাকৃতিক আপদা, এটাকে বলে আদি দৈবিক ক্লেশ। তারপরে থাকে আদি ভৌতিক ক্লেশ, অপরের জন্য, কেউ গালাগালি দিল, কেউ মেরে দিল, করোনা ভাইরাস মানে ক্লাসিক এক্সাম্পল। আদি ভৌতিক ক্লেশ, অপরের জন্য যেটা হচ্ছে আমরা চাই না আবার নিতে হচ্ছে। উগ্রপন্থী বোমা ফাটায়, কি না কি করে, মশা কামড়ালো, আদি ভৌতিক ক্লেশ। আদি আত্মিক ক্লেশ, নিজের শরীর নিজের মনের জন্য যে ক্লেশ হয়, হায় রে ঘাড়ে ব্যথা, বুঝতে পারছি না, ও মা মাথা ব্যথা, দাঁড়াতে পারছি না, বাস সারা ঘুমাতে পারলাম না, কারণ মনের ব্যথা। কে কি কথা বললো, এমন কথা বলে দিল, কারো সাহস নেই তো বছর আমাকে এরকম কথা বলতে পারে, সে কি করে বললো আমাকে এরকম কথা, মনের ক্লেশ। তো এই ভাগবতমের যে শরণাপন্ন হবে, তাপত্রয় উন্মূলনম, ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হবে। করোনা ভাইরাসের জন্য কেউ বলছে এই মেডিসিন খেয়ে নিন, কেউ বলছে অ্যালোপ্যাথি খান, সিকিউ খান, এইটা খান সেটা খান, কেউ বলছে হোমিওপ্যাথি খান। যত লোক তত রকমের পরামর্শ দিচ্ছে, কেউ বলছে হলুদ বেশি করে খান, কেউ বলছে গোমূত্র খান, সব খেয়েও তো কিন্তু কি লাভ হচ্ছে? কিন্তু এই শ্রীমদ ভাগবতম, অমৃতস্য পুত্রা, আমাদের এত ভয় পাওয়ার কি কারণ আছে?
আমরা সকালে ভগবানের পুত্র ভগবানের সন্তান, যদি ভগবানের শরণাপন্ন হই তাহলে মৃত্যু যদি হয় কিন্তু আমাদের ভক্তি রক্ষা ভগবান করবেন, ভগবান কথা দিচ্ছে। আপত্র উন্মূলন, ত্রিতাপ ক্লেশ থেকে, যন্ত্রণা থেকে ভাগবতম মুক্ত করবে। একবার চেষ্টা তো করে দেখুন না, কি করে করবে বলুন? আরে ভাই পড়ুন, পড়লেই তখন তো পাবে লাভ। The taste of the pudding lies in eating it. কেকটা কেমন হয়েছে, পুডিংটা কেমন হয়েছে, গোলাপ জামটা কেমন হয়েছে, হাতে নিলেন, কত গ্রাম চিনি, কত গ্রাম মিষ্টি, কত তেল, কত কি ময়দা, কত ভাজা হলো, কি টেম্পারেচার দেওয়া হলো, করে কি লাভ আছে যদি না মুখে দেন? মুখে দিলে তো সঙ্গে সঙ্গেই বোঝা যায় মিষ্টিটা খেতে কেমন লাগে। তো ভাগবতমের থেকে প্রকৃত লাভ যদি নিতে হয় তাহলে ভাগবতমটাকে পড়তে হবে। আপত্র উন্মূলন ভাগবতম নিজে গ্যারান্টি দিচ্ছে। মহামুনি কৃতে, আর কে রচনা করেছেন, কে সংকলন করেছেন? শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে স্বয়ং ব্যাসদেব। কখন করেছিলেন? তার পরিপক্ক অবস্থায়। এই ভাগবতম একমাত্র বই যেটা পড়লে একদম ভগবত অনুভূতি হবেই হবে। মহামুনি কৃতে। তারপরে কি বলছে? কিম্মা পরের ঈশ্বর। অন্য কোন বই কি দরকার আছে? অন্য কোন শাস্ত্রের কি দরকার আছে? যদি একটা ভাগবতম থাকে তা অন্য শাস্ত্রের কোনো দরকার আছে? কারা কারা মনে করেন দরকার আছে? ইয়েস। যারা মনে করেন না কোনো দরকার নেই ভাগবতম ছাড়া অন্য শাস্ত্র পড়া, হ্যাঁ, তো আপনারা জানেন কি টাইপ করতে হবে। ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে। আর এই ভাগবতম পড়লে কি হবে? সঙ্গে সঙ্গে ঈশ্বর হৃদয়ে এসে অবস্থিত হবে। সদ্য, সদ্য মানে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, শিক্ষানেই একদম ভগবান চলে আসবেন। তাহলে আমরা এই ভাগবতম শাস্ত্রের গ্রন্থে যদি শরণাপন্ন হই তাহলে ভগবান সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে এসে, আমাদের কি করতে হবে? পৃথিবী শুশ্রূষু বিস্তচ্ছনাৎ, খুব সতর্কতা সহকারে শরণাপন্ন হয় ভাগবতমটা শ্রবণ করতে। শুশ্রূষুভি, শুশ্রূষুভি, আচ্ছা আচ্ছা, একদম ইমিডিয়েটলি। দু নম্বর শ্লোকটা শেষ হলো, এবার আমরা যাচ্ছি 3 নম্বর শ্লোকে। 3 নম্বর শ্লোকটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি আপনারা 3 নম্বর শ্লোকটা মুখস্থ করবেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। নিগম কল্পতরো গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। পিবত ভাগবতম রসমালয়ম, পিবত, আরে পান করুন। কিন্তু আমাদের টাইম কোথায়? ইউটিউবে তো সাজেস্টেড ভিডিও আসছে, আমাদের কাছে টাইম কোথায় যে ভাগবতম পড়বো? আরে যত রকমের রস, যত রকমের স্বাদ আপনি নিতে চান সমস্ত রকমের স্বাদ এখানে আছে। রসের আলয়, রসের ভান্ডার। ট্র্যাজেডি চান আছে, কমেডি চান আছে, শিক্ষা চান আছে, অ্যাকশন চান আছে, এমন এমন অ্যাকশন শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ভক্তি চান আছে, জগতে যত রকমের শাস্ত্র পড়তে চান সবের সার এখানে আছে। তো ভাগবতম, এই যে অন্তিম শ্লোকটা 3 নম্বর শ্লোকটা কি বলছে? ভাগবতমের মিষ্টতা, সুইটনেস অফ ভাগবতম। তো কি বলছেন এখানে? প্রভুপাদ বলছেন, ইনভাইটস এক্সপার্ট এন্ড থটফুল ম্যান টু রিলিশ শ্রীমদ ভাগবতম। তো ভাগবতমটা কে আস্বাদন করতে পারবে? এক্সপার্ট, যিনি দক্ষ, এন্ড থটফুল মানে যিনি বিচারশীল। ভাগবতম মানে গল্পের বই নয়, ভাগবতমটা হচ্ছে যারা বিচারশীল, তাদের জন্য, যারা বিচার করতে পারে, যারা চিন্তা করতে পারে, যারা চিন্তন করতে পারে। মূর্খদের জন্য এই বিষয়টা নয়। তো সুখদেব গোস্বামী বলছেন
invites expert and thoughtful men to relish Srimad Bhagavatam, the mature fruit of the desired trees of Vedas. Nigama, nigama মানে যত রকমের বেদিক শাস্ত্র আছে, কল্পতরু গলিতম ফলম, এই নিগম, হ্যাঁ, যত রকমের বেদিক শাস্ত্র আছে তাকে বলা হয়েছে এখানে নিগম। কল্পতরু কেমন, তরু কল্পতরু মানে যা খুশি তাই পাবে। বেদের মধ্যে সমস্ত রকমের জ্ঞান আছে, সব জ্ঞানের সারাতি সার। দলিতম ফলম, গাছে কাছে আমরা কেন যাই? সমস্ত বেদ হচ্ছে গাছের ডালির মতো, ভাগবতম হচ্ছে ফলের মতো। তো কাঠটা চিবালে কি হবে? ডাল ভেঙে যাবে। কিন্তু বৃক্ষ তোমার নাম কি? কমেন্ট বক্সে টাইপ করে পাঠান। ফলের না পরিচয়। তো গাছকে, বৃক্ষকে যদি জানতে চাই তাহলে আমাদের কিসের মাধ্যমে গাছকে জানতে পারবো? ফলের মাধ্যমে। তো বৈদিক সমস্ত বৈদিক শাস্ত্র রূপী যে কল্পতরু, তার ফলটা কি? তার ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। গলিতম ফলম, গলিতম মানে একদম পেকে আছে, একদম মিষ্ট, একদম চটখারা, একদম মানে মুখে দিলেই সঙ্গে সঙ্গে কোনো চোখলা নেই আর কোনো আটি নেই। গলিতম ফলম একদম ফ্রুট জুস যেমন সলিডিফাই হয়ে হ্যাঁ গাছে লাগানো আছে, বস মুখ দিলে সঙ্গে সঙ্গে আপনি খেতে পারবেন। সুখদেব গোস্বামী বলছেন না পিবত, পিবত, পান করুন, পান করুন, আমাদের আর টাইম কোথায় পান করা। কিন্তু এই ভাগবতের মাধ্যমে যত রকমের রস আছে এই রসটা আপনি পান করতে পারবেন, আস্বাদন করতে পারবেন। রসিকা ভূমি ভাবুকা, তো যারা রসিক ভাগবতমকে কে আস্বাদন করতে পারে? যারা রসিক। ভাগবতমকে জানার জন্য, বুঝার জন্য আমাদের কি হতে হবে? তো প্রথমত আমাদের এই রজগুণ তমগুণ থেকে মুক্ত হতে হবে, ভাগবতমের শরণাপন্ন হতে হবে। তো ভগবত ভক্তির যে ফল, কৃষ্ণ প্রেম, প্রয়োজনের কথা বলা হয়েছে, সুইটনেস অফ ভাগবতম, কত মিষ্ট ফল। এইভাবে এই প্রথম 3 শ্লোকটা আমরা আলোচনা করলাম। তো এরপরে আমরা আলো আলোচনা জারি রাখবো। অন্যান্য শ্লোক হয়তো এতটা ডিটেলসে করতে পারবো না, কিন্তু সেকশন ওয়াইজ আপনাকে বলবো। এইভাবে ডেইলি প্রত্যেকদিন আমাদের আলোচনা থাকবে। তো আজকে আলোচনাকে এখানেই রাখলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট বক্সে টাইপ করে পাঠাতে পারেন। The forum is open for questions now. Hare Krishna. তো কারা কারা বুঝতে পেরেছেন? যারা যারা আজকে 3টা শ্লোক মধ্যে টুকটাক টুকটাক অল্প কিছু বুঝতে পেরেছেন টাইপ করে পাঠান। হরে কৃষ্ণ। ওকে, যাদের প্রশ্ন আছে প্রশ্নটা পাঠাতে পারেন। ওকে, প্রশ্ন আসছে, what is the meaning of the word গায়ত্রী? গায়ত্রী মানে যার উপরে ধ্যান করা হয়, ধ্যানের যে যে বিষয় আছে, পার্সনিফিকেশন অফ গায়ত্রী মন্ত্র, তিনি হচ্ছেন গায়ত্রী।
গায়ত্রী মন্ত্র, অ্যাকচুয়ালি গায়ত্রী থেকে মানে আমরা বুঝি মন্ত্র। ওকে, এরপরে এসছে গায়ত্রী। গায়ত্রী মন্ত্রের মানেটা বুঝতে পারলেন? ওকে, এবার কার প্রশ্ন আছে? যাদের প্রশ্ন থাকবে হাত তুলবেন। জয়দীপ চন্দ্র প্রভু, ফিজিক্যালি হাত তুলে দেন, আমি ভালো আপনি ডিজিটালি হাত তুলবেন। যাই হোক, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু বলছি, এই যে শ্লোকগুলো মুখস্থ করতে বললেন না, তো এটার মানে সুরটা কোথায় পাবো? মানে আপনি যেটা বলে দিলেন সেটা তো আর মনে থাকবে না, মানে এটা কি কোথাও পাওয়া যাবে? তাহলে খুব সুবিধা হয়। অ্যাকচুয়ালি যদি ষড় গোস্বামী অষ্টকের সুরটা যদি জানেন, ওটা একটা মানে ছন্দ, তো সেই যে ছন্দ যদি জানা থাকে তাহলে আপনাকে বুঝতে বোঝাতে খুব সুবিধা হবে আর মুখস্থ করতে সুবিধা হবে। তো এটা ষড় গোস্বামী অষ্টকের যা ছন্দ, কৃষ্ণ কীর্তন গান কল্পন প্রেমামৃতাম্ব নিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় করো। এইভাবে এটাকে মুখস্থ করুন, আমাদের ইসকন ডিজাইটারিতে আপনি ও পেয়ে যাবেন। কোন ডিজাইট্রিতে পাওয়া যাবে? হুম, আচ্ছা আচ্ছা, ডাউনলোড করে নেবেন, ওই একই টিউন আছে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। সঞ্জয় প্রভুর প্রশ্ন আছে। সঞ্জয় প্রভু কোথায় গেলেন? হ্যাঁ প্রভু বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছি যে আমরা গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন যে প্রথম সূর্যদেব বিবর্ষণকে দেন। আবার আমরা অনেক জায়গায় দেখতে পাই যে জ্ঞান প্রথম ভগবান ব্রহ্মাকে দেন। মানে আলটিমেটলি কোন জ্ঞান কাকে দেন সেটা যদি একটু বলেন প্রথম। তো ভাগবতমের যে জ্ঞান সেটা ভগবান ব্রহ্মা। প্রশ্নটা বুঝতে পেরেছি। তো ভাগবতমের যে জ্ঞান সেটা ভগবান, তো গীতার জ্ঞানটা ভগবান দিয়েছিলেন বিবস্বানকে, আর ভাগবতমের সম্পর্কে ভক্তি সম্পর্কে যে জ্ঞানটা সেটা ভগবান প্রথম ব্রহ্মাকে দিয়েছিলেন। ওকে। ত্রিভঙ্গ শ্যাম প্রভু, কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ। প্রভু, আপনি যে এই তিনটে শ্লোক নিয়ে আলোচনা করছেন, আমি আসলে আপনি একটু বলছেন, এটা আমি বুঝিনি, যে প্রথম যে শ্লোক এটা সম্বন্ধে এবং দ্বিতীয়টা হচ্ছে অভিধে এবং তৃতীয়টা হচ্ছে প্রয়োজন, নাকি এরকম? প্রথম হচ্ছে সম্বন্ধ, 2 নম্বর হচ্ছে অভিধেয়, আর 3 নম্বর হচ্ছে প্রয়োজন। ঠিক আছে। हरे कृष्ण प्रभु, धन्यवाद, प्रणाम प्रभु। ধন্যবাদ। গৌরব প্রভু কি জয়। রাধা প্রভু কি জয়। প্রভু এত সুন্দর ক্লাস দেওয়ার জন্য খুব ধন্যবাদ প্রভু। প্রভু একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন না, ওই বীজ নাম আর ন্যাস,
তো এই একটা যেটা একটু বুঝতে পারিনি, ওইটা অডিওটা বোধহয় ক্লিয়ার ছিল না, যে যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্রের শুধু নাম আছে বলে এটা যে কেউ নিতে পারে, তাহলে তাহলে যেটা বীজ আর ন্যাস আছে সেটা নেওয়ার জন্য কি যোগ্যতা লাগে? মানে মানে দুটো মানে মানে মহামন্ত্র। গুরুর মাধ্যমে, গুরুর কাছ থেকে সে মন্ত্রটা নিতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র গুরুর কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা কৃষ্ণ মহামন্ত্র এই তো স্বভাব, যেই জপে তাই তাকে উপজায় ভাব, আমরা যেটা আলোচনা করেছিলাম না, হ্যাঁ 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 দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, সেই যে শ্লোকটা। তো হরে কৃষ্ণ মহামন্ত্রের জন্য কোনো যোগ্যতা লাগে না, যে কেউ করতে পারে। তো আমার বিশেষ কৃপার জন্য এটা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আজকে ক্লাসটাতে 3টে শ্লোক তো অনেকবার পড়েছি, কিন্তু সম্বন্ধ অভিযোগ প্রয়োজন যে 3টে শ্লোকের মধ্যে এইভাবে ভাগ করা করে যে বোঝানো, এটা জানতাম না। এটা আজকে বেশ মানে ক্লিয়ার হলো ব্যাপারটা। ওকে ওকে, আর কার কি প্রশ্ন আছে? আমাদের হোস্ট এন্ড দোস্ত প্রাণ গোবিন্দকে আনমিউট করবেন, আমি 1 সেকেন্ডের মধ্যে একটা বই বের করে আসছি। হরে কৃষ্ণ, I am back after non-commercial break. তো কৃষ্ণেন্দু ভট্টাচার্য জি প্রভুর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ গায়ত্রী? তো আপনার জন্যই বই বের করে নিয়ে এসেছি। তো বলছেন গায়ত্রী ডেলিভার্স ওয়ান ফ্রম ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স। প্রভুপাদ শ্লোক বলেছেন, কোটেশন দিয়েছেন গায়ত্রীর জন্য, গায়ন্তম ত্রায়তে যস্মাৎ গায়ত্রী ত্বং ততঃ স্মৃতা। তো এই দুটো শব্দ থেকে এসছে, গায় মানে যিনি গান করেন, আর ত্র মানে যে রক্ষা করে বা মুক্ত করে। তো গায়ত্রী মানে যে জপ করার মাধ্যমে এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, তাকে বলা হয় গায়ত্রী। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ ভক্তদের শিক্ষা কি দরকার আছে? যদি ছোটবেলা থেকে শুরু করেন তাহলে ঠিক, অনেক টাইম থাকে, এখন বড় হওয়ার পর আর টাইম দেওয়া দরকার নেই। সংস্কৃত অনেক পণ্ডিত আছে, তারা কিন্তু ভগবত ভক্ত নেই, সেই জন্য আমাদের সংস্কৃত শেখার কোনো প্রয়োজন নেই। তো ওদের বই পড়লে। ওকে, ত্রিভঙ্গ শ্যাম প্রভু, আপনার কি কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, আমি আরেকটা জানার বিষয় জন্য যে এই আমাদের শ্লোকগুলি মানে কিভাবে সহজে মুখস্থ করা যায় এবং সেটা মনে রাখার উপায় যদি একটু কৃপা করে বলতেন। অনেক সময় খুব সহজে মুখস্থ হয় না, এবং মুখস্থ হলেও দেখা গেছে মনে শ্লোক থাকে না। মুখস্থ করার জন্য গুরু মহারাজ একটা ফর্মুলা দিয়েছেন। তো সেটা হচ্ছে কি, প্রত্যেক শ্লোকটাকে 4 ভাগে ভাগ করুন। একটা ভাগের প্রথম মানে যে পংক্তি, প্রত্যেক পংক্তির প্রথম অক্ষর সেটা মনে রাখবেন। তো সেটা মনে রাখলে তাহলে পুরোটা লাইন মনে থাকবে। আর 3 বার তাকে জোরে 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 বলতে হয়। 3 বার জোরে বললে তারপরে প্রথম অক্ষর কমপক্ষে মুখস্থ হয়ে যায়, আর প্রথম অক্ষর থেকে পুরোটা শ্লোক মনে আসবে।
তারপরে ওটাকে একবার মুখস্থ করে নেওয়ার পরে লিখে নেবেন কাগজে শ্লোক আর তার মানেটা, তারপরে দিনে বারবার সেটা বের করে করে বারবার দেখুন। তাহলে এইভাবে করলে তো শ্লোক খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর শ্লোক মুখস্থ করার পন্থা হচ্ছে ওয়ার্ড মিনিংস, মানে শব্দার্থের মাধ্যমে। শব্দার্থ দিয়ে যদি শ্লোকটা বুঝেন তাহলে মুখস্থ করতে খুব সুবিধা হয়, না বুঝে শ্লোকটা মুখস্থ হয়, বুঝে নিলে মুখস্থ করতে খুব সুবিধা হয়। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন। ভক্তি বিলাস প্রভু সিঙ্গাপুর থেকে। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম বাবু। আজকে নেটের কারণে ভালো করে আমি শুনতে পারি না, তো সেজন্য কিভাবে করে যদি রেকর্ডটা দিতেন তাহলে আমি আবার পরে শুনে নিতাম ভালো করে। হ্যাঁ, তো কিভাবে? রেকর্ডটা আগামীকাল সকালে আমাদের ফেসবুক পেজে ছাড়া হবে। তো গতকালের যে ঠিক রেকর্ডটা আছে, ছাড়া হয়েছিল আজকেটা কালকে সকালে ছাড়া হবে, কারণ সকালে ক্রাউড বেশি পাওয়া যায়, সকালে আমরা ওটা ছাড়া। থ্যাংক ইউ বাবু। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আজকে 23 জন হয়েছিল, এখন 18 জন বাকি, 5 জন অলরেডি চলে গেছে। ভাগবত में सभी का रखना खूब कठिन विषय। सौरभ गांगुली जी, बीसीसीआई प्रेसिडेंट। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। धन्यवाद धन्यवाद। প্রভু, আপনি যে গায়ত্রী মন্ত্রের যে মিনিংটা বললেন ওটা আর একবার যদি বলেন খুব ভালো হয়। और बोलबो तो गायत्री হ্যাঁ প্রভু। মানে গায়ত্র মানে যেটা গে, যেটা গান করে সেটা আমাদের এই জড় জগতের কবল থেকে আমাদের রক্ষা করে, তাকে বলে গায়ত্রী। এই প্রভুপাদ এই শ্লোকটা বলেছিলেন, গায়ন্তম ত্রায়তে যস্মাৎ গায়ত্রী ত্বম তৎস্মৃতা। গায়ত্রী মানে स्वयं स्वयं কৃষ্ণ। গায়ত্রী मतलब সমস্ত বেদের মা। গায়ত্রী হচ্ছে মা, বেদ মাতা বলে না, তো গায়ত্রী হচ্ছে মাতা, আর আধ্যাত্মিক গুরু হচ্ছেন পিতা। গায়ত্রী কিসের জন্য? ভগবানের উপরে ধ্যান করার জন্য গায়ত্রী। প্রভু, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে গায়ত্রী মন্ত্র তো আমাদের মানে সকাল, দুপুর এবং সন্ধ্যা 3 বেলা করার নিয়ম আছে। তা আমি যেহেতু সকাল সন্ধ্যা করতে পারি না, আমি দুপুরবেলা 108 বার করে 3 বার করে নিই, তা এটা কি করলে হবে? বাহ, এই আপনার জানা ছিল। ছোটবেলায় দীক্ষা হয়েছিল? পইতে হয়েছিল বা এই ছোটবেলায়, হ্যাঁ। তখন থেকে গায়ত্রী করে? বাহ, গায়ত্রী করাটা ভালো। তো আপনার যিনি গুরুদেব, যিনি আপনাকে গায়ত্রীটা দিয়েছেন, উনি কিভাবে করতে বলেছিলেন সেভাবে করুন। ঠিক আছে। হ্যাঁ, উনি যেভাবে দিয়েছিলেন হরে সেভাবে কৃষ্ণ। করুন। আর হরে কৃষ্ণ মহামন্ত্র নিশ্চিত করবেন। অবশ্যই অবশ্যই বাবু। এটা তো বাবু গোলকের প্রেমদান, হরিনাম সংকীর্তন, এটা তো করতেই হবে বাবু, এছাড়া কোনো উপায় নেই। হরে কৃষ্ণ। ওকে, আর কার কি কোনো প্রশ্ন আছে?
ক্লাসটা আপনারা কি বুঝতে পারলেন? বুঝতে পারবে, বুঝতে পেরেছেন ক্লাসটা, আমি একটু উৎসাহ পাবো। ডেলি ডেলি ভাগবতম যদি উৎসাহ না থাকে তাহলে কিন্তু বোঝা খুব কঠিন। ওকে, আর একটু কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন যদি থাকে? গঙ্গোত্রী দেব, আপনাকে প্রথমবার দেখছি, একটু আনমিউট করি। হ্যালো প্রভু, হ্যালো প্রভু, হ্যালো, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, ক্লাস খুব ভালো লাগলো, আর অনেকদিন পরে আপনাদেরকে দেখলাম, এটার জন্য আরো ভালো লাগছে। আপনি কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, প্রথম থেকে তো অ্যাটেন্ড করিনি, মেয়েকে পড়াচ্ছিলাম, পরের থেকে অ্যাটেন্ড করলাম 2 নম্বর শ্লোক থেকে, তাও কিছুটা আচ্ছা। পরের থেকে। ওই আধি দৈবত আধি ভৌতিক এইখান থেকে অ্যাটেন্ড করেছি। তা খুব ভালো লেগেছে এবং আগামীকাল থেকে চেষ্টা করবো টাইমে অ্যাটেন্ড করার। বাহ বাহ, অনেক ধন্যবাদ। আপনার কাছে ভাগবতম রয়েছে তো? না প্রভু, আমার কাছে ভাগবতম নেই। সদানন্দন প্রভু আমাকে বলেছিলেন নিতে, তা আমি এই লকডাউন হয়ে গেল বলে আমি আর নিতে পারিনি। হ্যাঁ, আমি ওই চরিতামৃতটা নিয়েছিলাম 4টে পার্ট, হ্যাঁ, কিন্তু এই ভাগবতমটা আর নেওয়া বাহ। হলো না। তাহলে এবার নিয়ে নিন। এবার আমাদের এই ভদ্র পূর্ণিমার উপলক্ষে আমরা টার্গেট নিয়েছি 250 ভাগবতম করার। তো আপনি খুব হ্যাঁ, সুন্দর এটা। সদানন্দন প্রভু বলেছিলেন, রঘুনন্দন প্রভু বলেছেন কথা আমাকে। বাহ, তা এখন তো যেতে পারছি নিয়ে না। নেবেন ভাগবতমটা? হ্যাঁ, নিয়ে ঠিক নেবো আছে, প্রভু। অসুবিধা নেই। 2 সেপ্টেম্বরে সে অনুষ্ঠান আছে আমাদের, আপনি হ্যাঁ, নিশ্চিত আসবেন। মেয়ের কি নাম? আমি তো সোদপুরেই নেই এখন, মেয়ের নামই গঙ্গোত্রী প্রভু। ও আচ্ছা, বাহ বাহ বাহ। হ্যাঁ, আপনি আমার মেয়েকে দেখেছেন আগে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। বলো। হুম হুম হুম। তা প্রভু প্রণাম। ওকে, হরে কৃষ্ণ। ওকে, তার কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি। যদি প্রশ্ন থাকে তাহলে বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমি আজকের ক্লাস থেকে নয়, গতকালকের ক্লাস থেকে আমি রেকর্ডটা শুনেছিলাম। সেখানে আপনি একটা কথা বলছিলেন যে ভালোভাবে ভক্তি জীবন পালন করতে হলে আমাদের কি করতে হবে, সব নিয়ম কানুন ফলো করে চলতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রাতে একটু ইয়ারলি বেডে যেতে হবে, রাতে খাবার একটু স্বল্প পরিমাণ খাবার খেতে হবে, এবং খুব ভোরে উঠে আমাদেরকে মঙ্গলের জন্য অবশ্যই মঙ্গল আরতি করতে হবে। কিন্তু প্রভু, আমরা যারা সিঙ্গাপুরে আছি, বিশেষ করে আমরা রাতে বাসায় ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে যায়, এবং সকালে অনেক সময় অনেকের মঙ্গল আরতি করার সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি দেখুন, দেশকাল পরিস্থিতি অনুযায়ী এটা করা উচিত। তো যেহেতু আমরা জানি আপনার সিঙ্গাপুরে তো ওয়ার্ক লাইফ সেরকম, সকালে বেরিয়ে যেতে হয়, আস্তে আস্তে রাত্রি হয়, আবার এসে রান্না করে খাওয়া দাওয়া করতেই মানে 12:30 একটা বেজে যায় প্রচার করতে করতে। তো চেষ্টা করুন যদি সকালের দিকে দুপুরের দিকে যদি খেতে পারেন। এবার যদি না হয় তাহলে রাতে খেতে হবে, কিছু করার নেই। কেন অফিসে এতটা টাইম হবে কি না, আর সকালে উঠে এত রান্না করার টাইম সবটা থাকে না। তো সবার ক্ষেত্রে সবটা অ্যাপ্লিকেবল নেই। আমার দেখতে হয় যেমন আপনার কাজ এরকম আছে, সকাল থেকে আপনাকে যেতে হয়, আবার দেড় রাত পর্যন্ত থাকতে হয়, আবার তারপরে আপনারা সিঙ্গাপুরে তো প্রচার খুবই সুন্দর করেন,
সেখানে প্রচারে থেকে ফিরে আস্তে আস্তে 12:30 একটা প্রায় বাজে। তো ওখানে যদি একটু আগে করা যায় কিন্তু সেটাও সম্ভব নেই। আমি তো ছিলাম সেখানে 10 দিন, আপনাদের সঙ্গে দেখলাম একটু কঠিন আছে আগে করাটা। অন্তত পক্ষে চেষ্টা করুন রাত্রের দিকে সূর্যাস্তের পর যদি খেতেই হয় অল্প একটু খেতে, বেশি না খেতে, বেশিরভাগ দিনে খেতে পারেন তাহলে খুব ভালো। আমার মনে হয় এইভাবে করলে সেখানে কিন্তু অনেকটা আপনার বেটার হবে। সকালে নিয়ে নিলেন, টিফিন করে নিয়ে গেলেন, দুপুরে বেশি করে খেয়ে নিলেন, রাত্রে খুব বেশি অল্প একটু কিছু খেয়ে নিলেই হয়ে যায়, তাহলে রাতে খুব বেশি খাওয়া দরকার নেই। কিন্তু আপনাদের যেহেতু শারীরিক পরিশ্রম খুব করতে হয় তো নিশ্চিত খিদেও খুব পান। এখন যদি খেতে হয় খেতে হবে, না খেতে চলবে না। তো সকালের পরিস্থিতি একরকম নয়, কিন্তু দেখতে হবে ভগবত ভক্তির জন্য যেটা অনুকূল, যতটা আমাদের সম্ভব সেটা করা উচিত। কথাটা প্রশ্নটা উত্তর দিতে পারলাম প্রাণবন্ধু? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বুঝতে পারলাম। ওকে, এবার অন্য কারো যদি প্রশ্ন থাকে তাহলে বলুন। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা নিশ্চিত আজকে যে 3টা শিক্ষা, আজকে প্রবচন থেকে, স্টাডি গ্রুপ থেকে যে 3টা শিক্ষা আপনারা পেয়েছেন সেটা ওখানে শেয়ার করবেন, এখানে শেয়ার করার প্রয়োজন নেই। আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে আপনারা আছেন ম্যাক্সিমাম ভক্ত, সেখানে সেটা শেয়ার করবেন। তো এখন মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে, আজকে এখানে শেষ করি। जय जगत गुरु श्री प्रभुपाद की जय, समवेत गौर भक्तवृंद की जय। गौर हरि हरि बोल।